আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই চ্যানেল শখের রাঁধুনি। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমার রেসিপি মিষ্টি কুমড়ার ভাজি। আমরা মোটামুটি সবাই কিন্তু মিষ্টি কুমড়া ভাজি করতে পারি, তবে আমার রেসিপিগুলো একদম নতুনদের জন্য। তো আমি শুরু থেকে দেখাচ্ছি। আমি এখানে একটা মিষ্টি কুমড়া নিয়েছি, এটা পাকা মিষ্টি কুমড়া। এটা আমি কেটে একদম পানি ঝরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এরপর আমি একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে রসুনটা জাস্ট হাতে চাপ দিয়ে একটু থেতলে নিয়ে দিয়ে দিবেন। যখন চুলাটা একদম লো আছে রেখে এটা একদম ব্রাউন কালার করে নেবেন, সুন্দর একটা সুগন্ধ ছড়াবে, ঠিক তখনই এবার আপনি এখানে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে দিবেন। ঝালটা আপনি আপনার পছন্দ অনুযায়ী দেবেন, তবে মিষ্টি কুমড়োটা একটু ঝাল একটু মিষ্টি হলে আসলে ভালো লাগে। তো এবার আমি পেঁয়াজটা একটু ভেজে নেওয়ার পরে তেলের মধ্যে এবার আমি হলুদ গুঁড়া দিয়ে দিলাম আধা চামচ এবং মরিচ গুঁড়া দিলাম 1 চামচ। 1 চামচের একটু কম। ভাজি জাতীয় খাবারে আমরা কাঁচামরিচ ঝালের জন্য দিলেও যদি একটুখানি মরিচ গুঁড়ো মরিচের গুঁড়া দেওয়া যায় তাহলে কালারটা একটু সুন্দরই আসে। অবশ্যই ট্রাই করে দেখবেন। এবার আমি একটু গরম পানি দিয়ে পাঁচটা একটুগুলোকে কষিয়ে নিব যাতে মশলার গন্ধটা চলে যায়। এবার এখানে আমি 1 চিমটি মতো কালো জিরা দিয়ে দিলাম। এরপর এখানে আমি চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে আবার কষিয়ে নিব। এরপর যে রান্নাটা চুলাটা একদম মিডিয়ামের লোর মাঝামাঝি থাকবে। এরপর আমি এখানে মিষ্টি কুমড়াগুলো দিয়ে এবার ভালো করে একটু মশলার সাথে মিশিয়ে নিব। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, তাহলে আমার সবগুলো রেসিপি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। এবার আমি এখানে মিষ্টি কুমড়োটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেওয়ার পরে একদম ঢাকনা দিয়ে রেখে দেবো লো ফ্লেমের মধ্যে একদম 10 মিনিট। আমি এই 10 মিনিট একদম এটাকে ঢাকনা উল্টেও দেখবো না, জাস্ট একটু কাটিটা ধুয়ে পানি দিয়ে এবার ঢাকনা দিয়ে একদম লো ফ্লেমে বসিয়ে রাখবো। 10 মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি। আমি কিন্তু এখানে খুব বেশি পানি দিই নাই, জাস্ট ওই কাটিটা ধুয়ে পানি দিয়েছিলাম। তো এখানে কিন্তু একটু পানি বের হয়েছে, মিষ্টি কুমড়ো ভাজাতে একটু পানি বেরিয়ে হয়। তো এরপর আমি এখানে চিনি দিলাম। আমি বললাম না আমি ঝাল মিষ্টি এভাবে ভালো লাগে। সকালবেলা রুটি কিংবা নান রুটির সাথে কিন্তু এটা অনেক ভালো, আর সকালবেলা একটা হেলদি রেসিপি হয়ে যায়। তো এরপর আমি এখানে চিনিটা দিয়ে একটু মিশানোর পরে ধনিয়া পাতা দিয়ে দিলাম উপর থেকে। তো এটা অনেক ফ্লেভারফুল হবে। তো আশা করছি আমার রেসিপিটা অবশ্যই ঘরে ট্রাই করবেন। আসসালামু